কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা খুবই মজার আর শিক্ষণীয় গল্প পড়ব। চলো শুরু করি। আমি যেই বইটি আজকে পড়ব সেই বইটির নাম এত নিয়ম কেন, লিখেছেন ফাতেমা তুজ জোহরা। বুড়োটা হঠাৎ করেই সামনে আসে। দেয়াল ফুঁড়ে বের হয়েছে নাকি? রবিন ভাবে মনের ভুল, চোখের ভুলও হতে পারে। ও বাবা, কথাও বলছে যে। বুড়ো বলে, আগামীকাল কোনো নিয়ম থাকবে না, চাইলেও পাবে না। রবিনের যে নিয়ম ভালো লাগে না তা পুরো জানলো কিভাবে? কোথাও যাবে লাইন ধরো, কথা বলবে হাত তোলো, খেলতে চাও অপেক্ষা করো। কত আর ভালো লাগে বলো? বুড়ো আবার বলে, কাল টের পাবে বাছা। রবিন ভাবে, বুড়ো হাসে কেন? তবে নিয়ম ছো, জীবনেও চাইবো না আমি। পরদিন সকালবেলা স্কুলের গেটে রবিন দেখে ভীষণ ভিড়, ঠেলা ঠেলি। রাতের কথা মনে পড়ে। শাড়ি করে ঢুকতে হবে না? তাহলে কি মজা! এ কি, যাদের জোর বেশি তারা এমন হুড়মুড় করে ঢুকছে, ছোটরা সুযোগই পাচ্ছে না, জায়গাই পাওয়া যাচ্ছে না। ভিড়ে দম আটকে আসছে যেন। হায়, এ কি বিপদ! কোনো মতে নড়ে চড়ে পাশ কাটিয়ে ঠেলে ঠুলে গেটের কাছে যেতেই রবিন ধপাস! ছিটকে গিয়ে পড়বি তো পড়। মাটিতে যেখানে ময়লা পানি আবর্জনা জমে আছে একদম সেখানে। এ কি হলো? রবিন তো হা করে রইল। তবে কি গেটে শাড়ি করে ঢুকাই ভালো ছিল? ওর এই হাল দেখে সবাই পথ ছেড়ে দেয়। চারিদিকের হইচই, এর মধ্যে নোংরা কাপড় নিয়ে ঘোরাঘুরি। বোঝো সবার কি হাসাহাসি। ও সব ধুতে যায়, সেখানে যা হয় তা কেউ ভাবতেও পারবে না। একদল ছেলেমেয়ে জোর করে ঢুকতে চাইছে। সে কি? রবিন বলে, জানো না কারো হাত মুখ ধোবার সময় বাকিদের অপেক্ষা করতে হয়? ওরা যেন আকাশ থেকে পড়ে। এটা আবার কি কথা? আমরা এসব বুঝি না। কোনো মতে রবিন সেখান থেকে বেরিয়ে আসে। ভাবে, তবে কি নিয়মই ভালো ছিল? ক্লাসে পড়ানো তো কিছুই শোনা যায় না। শিক্ষক শুধু পড়িয়ে চলছেন, পড়িয়েই চলছেন। আর ছাত্র করছে হইচই আর নাচানাচি। এমন হবে তা কে জানতো? যার যা খুশি কেড়ে নেয়। টিফিন ঠিক মতো খাওয়া যায় না। একজন শিক্ষকের কাছে অভিযোগ করতেই তিনি বলেন, বেশ বেশ, ওদের খিদে পেয়েছে, খুব ভালো খুব ভালো। রবিন হাসবে না কাঁদবে বুঝতে পারে না। যার যা খুশি যেখানে খুশি ছুঁড়ে ফেলছে। কলার খোসা ও নানা আবর্জনায় স্কুলটা হয়ে উঠেছে ময়লার ঝুড়ি। তাতে আবার ধূপধাপ পিছলে পড়ছে ছেলেমেয়েরা। মাছের বাজার যেন। এমনও হয় নাকি? ভাবাই যায় না। সারাদিন মাঠে খেলার কোনো সুযোগই কেউ পায় না। যারা একবার খেলা শুরু করেছিল তারা মাঠ ছাড়ছেই না। না, এ তো আর মেনে নেওয়া যায় না। এর মাঝে সময়ের আগেই বেজে ওঠে ছুটির আওয়াজ। কিছু ছেলে মেয়ে ছুটি ভেবে ছুট দেয়। তাতে কি? দারোয়ান ভাই গেট আগলে বসে আছেন, কাউকে বের হতে দেন না। কারণ ছুটি হলে বাড়ি যেতে হবে। তা কে বলেছে? তার মানে কি দাঁড়ায়? নিয়ম না থাকলে আরো ঝামেলা। কিছুই ঠিকভাবে চলে না নিয়ম ছাড়া। বুঝেছি, ভাবে রবিন। মনে মনে ডাকে বুড়োকে আর বলে,
নিয়মই ভালো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখেছি? নিয়মই ভালো। নিয়ম না থাকলে সব কিছু অগোছালো।